আজকে কিন্তু আমরা সবচেয়ে সৌভাগ্যবান এই কারণে, আমার সামনে যে শিক্ষার্থীরা আছে তাদের চাইতে আমার নিজেকে ভালো লাগতেছে বেশি এই কারণে যে আজকে আমি প্রফেসর মুক্তার আহমেদ স্যারের স্পিচ শুনলাম, আলহামদুলিল্লাহ। মাইমুনা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই বালিশে একদিকে শুয়ে আছেন, বালিশের অন্যদিকে ফিরে শুয়ে আছেন হচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্বাস, ছোট আব্দুল্লাহ। উনি গিয়েছেন রাতে তার ইবাদতটা কি এটা জানার জন্য। তিনি দেখলেন রাত যখন 1টা বা 1:30 বা 2টা, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন ঘুম থেকে, এবং একটা মশক ছিল যেখানে পানি আছে, ওই মশক থেকে তিনি পানি নিলেন, ওযু করলেন এবং তিনি সালাতে দাঁড়িয়ে গেলেন। ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা, তিনি দাঁড়িয়ে গেলেন সালাতে। দাঁড়িয়ে গিয়ে তিনি সালাত আদায় করা শুরু করলেন। আব্দুল্লাহ তো এটাই দেখার জন্য তিনি গিয়েছেন, ছোট্ট আব্দুল্লাহ, অ্যান্ড মাস জুনিয়র টু ইউ। তিনি দাঁড়িয়ে গেলেন একইভাবে, রাসূল যেভাবে ওযু করেছেন তিনি সেভাবে ওযু করলেন। ওযু করে তিনি রাসূল ইসলামের বাম পাশে গিয়ে দাঁড়ালেন। কোন পাশে দাঁড়ালেন বলেন তো? ইমামের কোন পাশে দাঁড়াতে হয়? ইমামের কোন পাশে? ডান পাশে। কিন্তু তিনি দাঁড়ালেন কোন পাশে? বাম পাশে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ঘাট ধরে ডান পাশে নিয়ে আসলেন। তিনি আবার বাম পাশে চলে গেলেন, আবার ডান পাশে নিয়ে আসলেন, আবার বাম পাশে চলে গেলেন, আবার ডান পাশে নিয়ে আসলেন, আবার বাম পাশে তিনি চলে গেলেন। এরকম 3বার ঘটলো। এরপর রাসূলের নামাজ শেষ, তিনি সালাত শেষে তাকে বললেন, এই আব্দুল্লাহ, তোমাকে 3বার আমি এইদিকে নিয়ে আসলাম, তুমি 3বারই ওইদিকে কেন চলে গেলে? তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ডান পাশে থাকা মানে হচ্ছে আপনার প্যারালাল, আপনার মর্যাদার সমান, বা এরকম কিছু একটা মিন করে। আপনার সমান মর্যাদার এই পৃথিবীতে কে হতে পারে ইয়া রাসূলুল্লাহ? এই কারণে আমি বারবার আপনার বাম পাশে চলে এসেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকিয়ে থাকলেন, আব্দুল্লাহ বলো কি, বলো কি? বলে হ্যাঁ। রাসূল একটু অবাক হয়ে তখন তার জন্য দোয়া করলেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন ওয়া আল্লিমহু তাউইল। আরো অনেক বর্ণনা আছে, আল্লাহুম্মা আতি আল হিকমা, এরকম বর্ণনা আছে। হে আল্লাহ, তুমি তাকে দ্বীনের গভীর জ্ঞান দান করো, দ্বীনের গভীর জ্ঞান দান করো, এবং তাকে কোরআনের তাউইল মানে তাফসীর তাকে শেখাও। এবং ইতিহাস সাক্ষী, এই পৃথিবীতে কেবল একজনকেই তরজমানুল কোরআন বলা হয়, দ্য কমেন্টেটর অফ দ্য কোরআন, কোরআনের মুফাসসির বলা হয়। তার নাম কি বলেন তো? আব্দুল্লাহ ইবনে আব্বাস। গল্প কিন্তু শেষ হয় না এখনো। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই ছোট আব্দুল্লাহ, তিনি তো এখনো ছোট, তিনি যুদ্ধে পর্যন্ত অংশগ্রহণ করতে পারেন না, কারণ অলরেডি তো অল দ্য ব্যাটলস ওয়ার অলরেডি ওভার। তিনি যখন মদিনায় গিয়েছেন, এর মধ্যে একজন আনসারী বন্ধুকে তিনি ডেকে বললেন, চলো, রাসূলের সাহাবী যারা আছেন, অলরেডি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গিয়েছেন, রাসূলের সাহাবী যারা আছেন তারা তো একটু